দরজায় কান্দে শুনতে লাগলো, ভিতরে মহাভারতের বললো হরিনাম করবে, কিন্তু দুদিনের ছেলে নিমাই তাকে কৃষ্ণ বলা রাধা রানী ওই মিলেমিশে গৌর হয়ে এসেছে। দেখা যাচ্ছে আমি ব্রাহ্মণের ছেলে, নিমাই ব্রাহ্মণের ছেলে, আমি এই নদিয়ার ছেলে, নিমাই এই নদিয়ারই ছেলে। তাহলে আজকে আমি ভগবান হয়ে উঠতে পারতাম না, আর দুদিনের ছেলে নিমাই সেটাকে আজকে ভগবান। বেশ দেখাচ্ছি এই বলে শুরু করলো শ্রীবাসার শাড়ি তান্ত্রিক এই ঝুলিয়ে দিলাম পাঠার মাথা, এই ঝুলিয়ে দিলাম জবাবের মালা, এই ছড়িয়ে দিলাম মদ, এই ছড়িয়ে দিলাম সিঁদুর। দেখে দেখে কেমন করে আর এরা দরজা বন্ধ করে হরিনাম করে। মধ্য ভ্রম শিরাদি রাখি তারে মনে আনন্দে হো কেদারি তো ঘরে লনি রে। যে বাইরে এতটা অমঙ্গল হয়ে গিয়েছে, সে সব জানতে পেরেছে। তাই সে ছলনা করে আজকে আমার যেন পরিবার করতে একটু চাচা দরজাটা খুলে দাও, আমি যে মায়ের কাছে যাব, দরজা খুলে দাও, আমি যে আমার মায়ের কাছে যাব, আমার যে চোখ বন্ধ হয়ে যাচ্ছে, তুমি দরজা খুলে দাও। নাচিতে নাচিতে গোরা শ্রীবাস ধরিয়া মায়ের কাছে যাব,
যেটা আমাদের বৈষ্ণব সমাজে সবথেকে বেশি অমঙ্গল হয়, সেই গাছটা আজকে শ্রীবাসের দ্বারে আজকে শ্রীবাস বলছে এটা চাচি করেছো আমি জানি না, যে করেছ আমি তোমাকে অভিশাপ দেব না। আমি তোমাকে বলে রাখি তুমিও যেন একদিন আমার গৌর হরির চরণে এসে দুটি বাহু হয়ে হরি নামে কাঁদতে পারবা, তুমিও যেন একদিন হরি বল বলে কাঁদতে পারবা। এই বলে শ্রীবাস একজন বৈষ্ণবের আচরণ বিরকম হওয়া উচিত। গাছপালা কেটে দিয়ে, গাছের ডালপালা কেটে দিয়ে, গাছের কিছু ঘাসের উপর দিয়ে তো আমরা হেঁটে চলে যাই, ঘাস কিছু বলে আমাদের তেমনই হওয়া উচিত। আজকে বৈষ্ণবের আচরণটা দেখে বলে গাছ কি করেছে আমি জানি না, একদিন এই হরিনামে তুমি কাঁদতে পারবে। এই বলে শ্রীবাস কাঁদতে লাগলো, লুকিয়ে হারিল থেকে সব পরিষ্কার করে, হারিল এসে সব পরিষ্কার করে মহাপ্রভুদের বাচ্চা সে যে সব জানে, তাই ছলনা করে শ্রীবাসকে ডাকছে শ্রীবাস, শ্রীবাস। শ্রীবাস কান্না করে চোখ একটু মুছে গৌরের সামনে দাঁড়ায়, প্রভু এই বলে অথচ থাকায় মহাপ্রভু শ্রীবাসকে জড়িয়ে তুমি কাঁদছো কেন শ্রীবাস, তুমি কাঁদছো কেন? শ্রীবাস মনে মনে
আমি বৈষ্ণব হয়েছি, কি করে মিথ্যা কথা বলবো? আমি আমার কান্নার মুখ্য কারণটি না বলে গৌণ কারণটি বলি। প্রভু প্রভু প্রভু, তুমি যে আমার দাদাকে হরিনাম করতে করতে চলে যাবে প্রভু, আবার কখন আমার হরিনাম শুনতে পাবো? আবার কখন তোমার হরিনাম শুনবো প্রভু? শিবা, তুমি আমাকে মিথ্যেও বলবে না, কিন্তু আসল কথাটা বলবে না। আমি তোমাকে বলে রাখি শিবা, আমি তোমাকে বলে রাখি, আমার ভক্তকে যদি কেউ কাঁদায়, আমার ভক্তকে যদি কেউ ব্যথা দেয়, তাকেও কাঁদতে হবে, তাকেও একদিন কাঁদতে হবে। ভক্তের প্রতি অপরাধের কোনো ক্ষমা নেই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই, বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই। এই বলে কাঁদতে লাগলে দেখা গেল বৈষ্ণব অপরাধের ক্ষমা। একদিন দুদিন তিন দিনের মাথায় দেখা গেল সেই বৈষ্ণব অপরাধের ফল। চাপা মা কোনদিন তোর পূজা করতে গিয়ে আমার শরীর কোনদিন কোন যন্ত্রণা, তবে কেন আজ এত যন্ত্রণা? আমার সারা শরীরে কেমন যেন জ্বালা, সারা শরীরে কেমন যেন বেদনা। মানে তোর পূজা করতে গিয়ে আমার শরীরে জ্বালা যন্ত্রণা। তবে কেন আমার তবে আজকেও আমি ডাকবো এইটা তোমার চেষ্টা দেখি, এইটা তোর হয়ে যায় কিনা মা, এইটা আমার চেষ্টা মা, এইটা আমার চেষ্টা, এইটা আমার চেষ্টা। এই বলে শিবা চাপা মায়া ওই গলা পাতার রোগ আজকে চাপা
শেষ মায়ের বিশ্বাস। এখন মায়ের একটা চণ্ডীপাঠ সবাই মিলে করে করে বসবে। চণ্ডীপাঠের সময় সবাই কেমন সবাই ঘুরতে দেবে। नाती हरे सर्वस्व बुद्धि